ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে বিজয় অর্জন করে সরকার গঠন করতে চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবারে নির্বাচনের মধ্য দিয়ে প্রায় 2 যুগ পর সরকারে ফিরছে দলটি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে 297টি আসনের ফল ঘোষণা করেছে। ঘোষিত ফল অনুযায়ী 297 আসনের মধ্যে বিএনপি ও তাদের মিত্ররা পেয়েছে 212টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে 77টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 7টি আসন। দলভিত্তিক হিসেবে বিএনপি এককভাবে পেয়েছে 209টি আসন, জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, খেলাফত মজলিস 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি এবং গণ অধিকার পরিষদ 1টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। দলটি আগেই এই ঘোষণা দেয়। তিনি ঢাকা 17 ও বগুড়া 6 আসনে প্রার্থী হয়ে উভয় আসনেই বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে ভোট স্থগিত করা হয়। এছাড়া চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বৃহস্পতিবার রাত 11:30টায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপি জনসমর্থন নিয়ে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।